নমস্কার, সবাই কেমন আছেন? আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে অনেক ভোরে উঠেছি, প্রায় 5টা নাগাদ হবে। কারণ হলো আজকে একটা বিশেষ দিন। ওর মানে আমার হাজবেন্ডের আজকে জন্মদিন। ভেবেছিলাম রাতের বেলাতেই কেকটা পুরোপুরি ডেকোরেশন করে রাখবো, কিন্তু নানান কাজে আর করে ওঠা হয়নি। তাই ভোরবেলাতেই উঠে কেক ডেকোরেশনের কাজে লেগে পড়েছি। অনেক দিনের ইচ্ছে ছিল নিজের হাতেই কেক তৈরি করব। ইভেন মাম্মার জন্মদিনেও ভেবেছিলাম যে নিজে কেক তৈরি করব, কিন্তু আর নানান কাজের মধ্যে সেটা চেষ্টা করিনি। যেহেতু এই এই সময়টা একটু ফাঁকা ছিলাম, তাই ভাবলাম ওর জন্য কেক তৈরি করার চেষ্টা করতে পারি। যদি ফেলিওর হই তখন তো দোকান আছেই, সব রকম কেক শপ আছেই বাড়ির কাছে, তো তখন সেটা ট্রাই করা যাবে। আগে নিজে চেষ্টাটুকু করি। তো তাই কেক তৈরির কাজে লেগে পড়েছিলাম গতকাল বিকেল থেকেই। স্পঞ্জ তৈরি করে ক্রাম কোটিং করে রেখে দিয়েছিলাম। এবার সকালবেলায় ডেকোরেশন কাজ শুরু করেছি। ভিতরে যে স্পঞ্জটা আমি করেছি ওটা হলো রেড ভেলভেট ফ্লেভারের। কারণ রেড ভেলভেট ফ্লেভারটা আমার নিজস্ব খুব পছন্দের, আর ও কোনোদিন খায়নি, তো ওই জন্য রেড ভেলভেট ফ্লেভারটাই আমি করেছি। যেহেতু এটা ফার্স্ট টাইম কেক তৈরি করছি, ডেকোরেশনটা অবশ্যই প্রফেশনাল বেকারদের মতো করতে পারবো না। কারণ এর আগে আমি কোনো রকম ক্রিমের কাজও করিনি যে কাজটা আমি ঠিক মতো করে উঠতে পারবো। তো তাই একদম সিম্পল ডিজাইনের মধ্যে করছি, করার চেষ্টা করছি। কেমন লাগলো আপনাদের সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে সেটাও জানাবেন, খারাপ লাগলে সেটাও জানাবেন। বিয়ের পর এটা ওর 3য় নাম্বার বার্থডে। তো প্রথম 2 বছর আমি কেক কিনেই নিয়ে এসেছিলাম। এবছরও ভেবেছিলাম, কিন্তু তারপর বললাম না, যাক, চেষ্টা করা যাক। তাই চেষ্টাতেই লেগে পড়েছি। যাই হোক, কেকটা হয়েও গেছে তৈরি। আশীর্বাদ করবেন যাতে প্রতি বছর এভাবে ওর জন্মদিন আমরা পালন করে যেতে পারি। সবাই পাশে থাকবেন। জানেন, বিয়ের আগে মা বাবার জন্মদিনও আমি এইভাবে পালন করেছি। আহ হয়তো কেকটা সব সময় আনা হয়ে ওঠেনি, প্রতি বছর আনা হয়ে ওঠেনি, কিন্তু নিজের হাতে সব রান্না করতাম, আর অবশ্যই পায়েসটা রান্না করে দিতাম। এখন আর বিয়ের পর সেটা হয়ে ওঠে না, কারণ বিয়ের পর তো আর সব সময় সব অকেশনে যাওয়া সম্ভব হয় না, তাই আর হয়ে ওঠে না। যাই হোক, দুপুর দিকেই কেকটা কাটা হবে, কারণ বিকেলে আমাদের একটু বেরোনোর আছে। ওই জন্য দুপুর দিকেই কেক কেটে নেওয়া হবে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে দুটো কেক আছে টেবিলের মধ্যে। তো একটা কেক পিসি এনেছে, আর একটা কেক তো আপনারা দেখলেনই, আমি তৈরি করেছি। আর প্লেট ভর্তি যে মিষ্টিটা দেখতে পাচ্ছেন, এটা বাবা আর দুই পিসি মিলে আয়োজন করেছে আশীর্বাদের জন্য। বাড়ির একমাত্র ছেলে, আদরের ছেলে বলে কথা, তারা তো আয়োজন করবে, এটাই স্বাভাবিক। আর সব থেকে স্পেশাল হলো আহ আজকে দুপুরে সমস্ত রান্না বাবা নিজের হাতে করেছে, নিজের ছেলের জন্য এবং পরিবারের সব বাড়ির জন্য। তো এটা আজকে সব থেকে স্পেশাল জিনিস, যে এত বয়সে এসেও কষ্ট করে নিজের শারীরিক অসুস্থতাটাকে পুরোপুরি ভুলে নিজের ছেলের জন্য, পরিবারের সব বাড়ির জন্য রান্না করে স্পেশাল দিনে। আর বিশেষ করে পায়েস তো অবশ্যই করে। আহ, বাবা এটা পায়েস করতে পছন্দও করে। যাই হোক, কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকবেন সবাই। বেশ কিছুক্ষণ আশীর্বাদের পর্ব চললো। আশীর্বাদের পর্ব মিটতেই খাওয়ার দুপুরের খাবার শুরু হয়েছিল। আর এইসব দেখে মাম্মার তো খুশির অন্তই ছিল না।
তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা, দেখা হবে নতুন একটা ভিডিওতে।